পৃথিবীর একটা দেশ আছে ইটালি, ওই দেশের একটা রাজধানী আছে রোম। পুরো রোম শহরে দুটো ঔষধের দোকান আছে। ওই ঔষধের দোকান 24 ঘন্টা খোলা আর 24 ঘন্টা ফাঁকা। বুঝেন না? 24 ঘন্টা ওখানে কোনো ঔষধ নেওয়ার রোগীর সিরিয়াল নাই। রোগীর সিরিয়াল কি? প্রশ্ন। তো এই দেশে রোগ নাই কেন? প্রশ্ন। এদেশে রোগ নাই কেন? এদেশে রোগ নাই এজন্য এদের শাস্তির জন্য আখিরাত যথেষ্ট, দুনিয়াতে এই জন্য রোগ দেয় না। এদের শাস্তির জন্য, বেঈমানের শাস্তির জন্য রেখে দিয়েছেন কি বলেন? আখিরাত। পৃথিবীতে এক দেশ আছে সুইজারল্যান্ড, যেখানে পৃথিবীতে আত্মহত্যার সবচেয়ে বেশি প্রবণতা। লেকিন সুইজারল্যান্ড এক দেশ যেখানে কারাগারে কোনো বন্দী নেই। কারাগারে কোনো কি নাই? সুইজারল্যান্ডে কারাগারে কোনো বন্দী নেই। এবং কারারক্ষী বলতে কোনো কর্মচারী দায়িত্ব পালন করা লাগে না। যারা কারারক্ষী আছে, কারা পুলিশ, এরা সব বাড়ির ঘরে থাকে। এরা বাড়িতে থেকে থেকে বেতন নেয়। এদের ডিউটি লাগে না। এদের ডিউটি কি? প্রশ্ন। তো এদের দেশে কোনো অপরাধ নাই, কোনো অপরাধী ধরা পড়ে না। বলেন অপরাধী কি? কোনো অপরাধী কি পড়ে না? ধরা পড়ে না। এই জন্য এদের দেশে কারা বন্দী নাই, বন্দীও নাই, কারারক্ষীও নাই। এখন প্রশ্ন, তো এদের কোনো সাজা নাই না? এদের দুনিয়াতে সাজা নাই। কেন দুনিয়াতে সাজা নাই? বলে কুফুরির সাজা দুনিয়া পুরা হওয়ার মতো কুফুরির সাজা দুনিয়া যথেষ্ট নয়। যেমন ধরেন আমাদের দেশে যিনি ভেগে গেছেন, তাকে যদি 1 লক্ষ হত্যার জন্য, একটা হত্যার জন্য একবার করে হত্যা করা হয়, তো তার কিসাস, হত্যার বদলা হত্যা কতবার হওয়া উচিত? কতবার হওয়া উচিত? 1 লক্ষ বার। কতবার? তো দুনিয়াতে কতবার হত্যা করা যাবে? ভাই এখানে হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুম সরাসরি আমার আব্বার ছাত্র, এজন্য আমাদের বড় ভাই, আমার আপন বড় ভাই। আলহামদুলিল্লাহ, চৌমুনি এখলাসপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমার আপন বড় ভাই। ভাইয়াও আজকে স্টেজে আসছে, আলহামদুলিল্লাহ বলে। ভাইয়াও আবার ওস্তাদও। ভাইয়া আমাদেরকে ছোটবেলা পড়াইছে, তো ভাইয়াও আবার কি? বড় ভাইও আবার ওস্তাদও। কি বললাম? কুফুরের সাজা দুনিয়াতে পুরো হবে না কেন? বুঝে নাই? দুনিয়ার হায়াত এর জন্য কি নয়? যথেষ্ট নয়। দুনিয়ার হায়াত এই লোড নিতে পারবে না। আর কুফুরের সাজা 7 আসমান 7 জমিন নিতে পারবে না। কুফুরের সাজা কি নিতে পারবে না বলেন? এই আসমান আর জমিন কুফুরের সাজা নিতে পারবে না। দুনিয়াতে শিরিক আর কুফুরের সাজা দুনিয়া নিতে পারবে না। এজন্য কুফুরের সাজা দুনিয়াতে হবে না। বাকি মাঝে মাঝে দেন কেন? মাঝে মাঝে কিছু না কিছু দেয় না? মাঝে মাঝে সিজরে ভাষায় নেয় না? মাঝে মাঝে আগুন লাগে কিনা? আমেরিকাতে মাঝে মাঝে আগুন লাগে কিনা? আমেরিকাতে সাগরে ভাষায় নেয় কিনা? আমেরিকাতে সত্য প্রবাহে মাঝে মাঝে মানুষ মারা যায় কিনা? প্রশ্ন, মাঝে মাঝে হয় কেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। জাহান্নামের আগে, জাহান্নামে যাওয়ার আগে, জাহান্নামের বড় শাস্তির আগে আমি এদেরকে অল্প অল্প শাস্তি দেই, শুধুই দেখি লাআল্লাহুম ইয়ারজিউন, শুধু দেখি ওরা ফিরে আসে কিনা। দুনিয়াতে একটু একটু দেন কেন? মাঝে মাঝে দেখি ওরা ফিরে আসে কিনা। আবার বলেন দেখি ওরা। এজন্য করোনা কেন দিলেন? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। তাহলে শিরক আর কুফরের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত, দুনিয়াতে শাস্তি দিবেন না। দুনিয়াতে পুরো শাস্তি কি দিবেন না। মাঝে মাঝে যদি একটু একটু হয়ে যায়, কেন? ফিরে আসার জন্য। এই জন্য কুফরি নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নাই। কুফরির শাস্তি দুনিয়াতে সামান্য হয় ফিরে আসার জন্য। মূল বাকিটা কোথায় রেখে দিয়েছেন বলেন? আখিরাতে রেখে দিয়েছেন। বাকি থাকলো মুমিনিন। মুমিন ওসাতে মুমিন, মুমিন যদি গুনাহ করে তার 3 অবস্থা। বলেন প্রথমত 2 অবস্থা।
প্রথমত দুই অবস্থা। মুমিন গুনাহ করলে প্রথমত দুই অবস্থা। বলেন কয় অবস্থা? এক নাম্বার, হয়তো তাকে মাফ করে দিবেন, ফাহুয়া খাইর, তাহলে তার কোনো কথা নাই। হয়তো ইয়াগফিরুলাহ, তাকে মাফ করে দিবেন, আও ইউআদ্দিব, অথবা আযাব দিবেন। কাফেরকে মাফ করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। লেকিন মুমিনের কয় অবস্থা? কি কি? মাফ করবেন অথবা কি দিবেন? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে কি করে দেন। মজার খবর হলো আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কি করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি একজন জান্নাতে যায়, আমি ওমর আশা করি আমি জান্নাতি। আচ্ছা, রাজা কেমন, আশা কেমন, আশাটা কেমন? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার ভয় হয় যদি একজন জাহান্নামে যায়, না জানি আমি ওমর সেই জাহান্নামী হয়ে যাই। এটাকে বলছে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় আর আশার মাঝামাঝি। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউআসিবকুম বিল্লাহ। তারপরে কি? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এটা শুধুই মুমিনের ব্যাপারে, এটা শুধু কার ব্যাপারে? মুমিনের ব্যাপারে। যাকে চাই তাকে আযাব দিব, যাকে চাই তাকে কি দিব? শাস্তি দিব। যাকে চাই তাকে আযাব দিব, যাকে চাই তাকে মাফ করে দিব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমি এই সূরার তাফসীর পড়তে গিয়ে তাফসীরে রুহুল মানির মধ্যে এক আজীব কথা পেয়েছি। হযরত এক আজীব কথা তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছে, বলে যে সমস্ত বেঈমানের জাহান্নাম নিশ্চিত, আর সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা যত রকমের শাস্তি আছে সব দেওয়া সত্ত্বেও জালেমদের হৃদয়ের ঈমানটা আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? ঈমানটা কি করবেন না? হাশরের ময়দানে সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা দাঁড়া করাবেন, লাইন ধরে দাঁড়া করাবেন। দাঁড়া করে প্রত্যেক জালেমের সামনে তার মজলুমদেরকে উপস্থিত করবেন। প্রত্যেক মজলুমকে আল্লাহ বলবেন, বল তোকে কি করেছে, বল তোর কি সমস্যা, বলো তোমার কি সমস্যা। এই সমস্যাগুলো চিহ্নিত হবে এক সেকেন্ডে। ফেরেশতা আগেই ফাইলপত্র রেডি, আগেই ফাইলপত্র সব কি রেডি। রেডি হওয়ার পরে আল্লাহ তাআলা জালেমকে বলবেন, ওকে তুমি খুন করেছো, এই পরিমাণ নেকি তুমি ওকে দিয়ে দাও। ওকে তুমি প্রহার করেছ, এই পরিমাণ নেকি ওকে তুমি দিয়ে দাও। ওকে তুমি ওর মাল লুণ্ঠন করেছ, এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও। ওকে তুমি গুম করেছ, এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও। ওর রাস্তায় সিমেন্টের পরিবর্তে তুমি সিমেন্ট কম দেওয়ার পরিবর্তে বালি বেশি দিয়েছ, বালি বেশি দেওয়ার কারণে রাস্তাটা গর্ত হয়ে গেছে, ওই রাস্তায় পড়ে এই মহিলাটা অ্যাক্সিডেন্ট হয়ে তার পেটের বাচ্চা খসে গেছে, এবার তাকে এই পরিমাণ নেকি দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে না। একটা উদাহরণ দিলাম। এইভাবে দিতে 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 শেষ তার কাছে আর কোনো নেকি নাই, শুধু তার ঈমানটা আছে। বলেন শুধু তার কি আছে? এবার তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছেন রব্বুল আলামিন এই ঈমানটা তার আর দিতে দিবেন না, বলবে এটা থাক। সুবহানাল্লাহ বলেন। কল্পনা করছেন রব্বে করিম সেখানেও মুমিনের উপরে ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা মুমিনকে সেখানেও এভাবে রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। জালেম শুধু জালেম নয়, যদি ওই জালেম বাশার আল আসাদও হয়, এক জালেম বাশার আল আসাদ, ওই জালেমের নাম কি বলেন? বাশার আল আসাদ। ওই জালেম 5 লক্ষ সুন্নি মুসলমান শব্দের অর্থ প্রকৃত মুসলমান, 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কত হত্যা নিয়ে উঠবে সে? এবার 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে, তাদের শহরগুলোকে ধ্বংস করে দিয়ে, তাদেরকে বাড়ি ছাড়া করেছে, বাস্তুহারা করেছে, উদ্বাস্তু করেছে। 2011 সাল থেকে 2024 পর্যন্ত এক টানা 13টা বছর এক টানা এরা খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। কত কোটি মানুষ? 1,20,00,000 মানুষ। এবার বলুন তো জুলুমটা কেমন?
কি হয়? এবার আল্লাহ তাআলা এবার বলবেন নেকি তো দেওয়া হয়ে গেছে, নেকি তো কি হয়ে গেছে, নেকি তো দেওয়া হয়ে গেছে, লেকিন পাওনাদার যে আরো আছে। এরকম পাওনাদার এই শহরে ব্যবসায়ীও আছে না নাই বলেন? এই পাওনাদাররা খুশি হয়ে যান, পাওনাদাররা কি হয়ে যান, খুশি হয়ে যান। আর দেনাদাররা অঙ্ক করেন, দেনাদাররা অঙ্ক হিসাব করেন। কি 20 বছর আগে গাউসিয়া মার্কেট থেকে কাপড় আনছিলেন, বাস আর 20 বছর পর্যন্ত আর গেলেন না, আছে না নাই বলে না? 10 বছর আগে কারণ বাজার থেকে ফল আনছিলেন, আর যান না, আছে না নাই? আপনারা অঙ্ক রেডি করেন, অঙ্ক কি করেন? লা ইয়াতরুকু মিনাজ যুলমি শাইআ, জুলুমের রেজিস্টার থেকে আল্লাহ তাআলা এক জাররাও ছেড়ে কথা বলবেন না। মাজলুমকে বলবেন, জালেমকে বলবেন দাও ওরে এই পরিমাণ নেকি দাও, এটা বরাদ্দ রব দিয়ে দিবে, ওকে এই পরিমাণ দাও, ওকে এই পরিমাণ দাও, ওকে এই পরিমাণ দাও। দিতে 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 আর কিছু নাই, আছে শুধু ইমানটা, আছে শুধু কি রব্বে করিম, এই ইমানটা তার থেকে আর দিবেন না। সুবহানাল্লাহ, এটা আমি প্রথম পাইছি, এটা আগে আর পাইনি। আল্লাহ তাআলা তার থেকে তার ইমানটা বের করবেন না, ইমান তার কাছে থাকবে। এবার আল্লাহ তাআলা বলবেন মাজলুম তো আরো আছে, প্রত্যেককে বলবে এবার তোমার এই পরিমাণ গুনাহ তার কাঁধে রেখে দাও। কি বলছি বলেন? তোমার এই পরিমাণ গুনাহ, ওই যে 13 বছর আগে এক বেটার কাছ থেকে মাছ আনছিলেন, টাকা দেন নাই, ওই যে 12 বছর আগে এক বেটার কাছে মুরগি বেচছিলেন, 4টা জেতা একটা মরা, আরে মাতে না, ওই যে 8 বছর আগে কেক বানাইতে গিয়া পচা ডিম দিয়ে কেক বানায় জাতিরে খাওয়াই দিচ্ছেন, ওই যে 15 বছর আগে ট্রেনে টিকিট না করে নামি গেছেন, মাতে না। এরকম আছে না নাই? কি কি হইতে পারে? কি ওই যে বাংলাদেশি আটা, ওই যে ইন্ডিয়ান আটা, বাংলাদেশি আটা কইয়া ইন্ডিয়ান আটা কইয়া বেশি ফেলছেন, কথা কয় না। ওই যে চিনি বাংলাদেশি চিনি ইন্ডিয়ান চিনি কইয়া বেশি ফেলছেন, ওই যে চিনির সাথে লাল কিছু মিশাইয়া আসল চিনি কইয়া বেচছেন, মাতে না। সব রেডি করতে হবে, সব রেডি করতে হবে, সব কি করতে হবে, সব রেডি করতে হবে। বাস কি ও সব ঘটনা সত্য, আরো কিছু ঘটনা কম নাম তোরা, আমি কি সব জানি? ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ একটা কাপড় ছিঁড়া ছিল, ছেঁড়া। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ তার কর্মচারীকে বললেন, এই শুনো, বিক্রয়ের সময়টা বলে দিবা, এই গাইটের মধ্যে একটা লুঙ্গি ছেঁড়া আছে। কর্মচারী এটা বলতে পারে নাই, ভুলে গেছে, বিক্রি করে ফেলছে। বিকেল বেলা এসে জিজ্ঞেস করলেন ওই গাইড কোথায়, বেচা হয়ে গেছে। বলো ওটা কি বলছো? না বলি নাই, ভুলে গেছি। যাও আজকে কত বেচা হয়েছে দাও, দিয়ে দিছি, দাও এগুলো সাদাকা করে দাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা এবার মজলুম থেকে এক মজলুম থেকে ওই জালেমের গুনাহ, মজলুমের গুনাহ জালেমের কাঁধে দিয়ে দিবেন, দিতে দিতে এবার বলুন তো দেখি কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ মজলুমের কি পরিমাণ গুনাহ ওই জালেমের কাঁধে যোগ হবে। এটাই হবে আমাদের সাদিয়ানি বন্ধুদের বেলায়। কি ভাই বলেন, কি হবে বলেন? হ্যাঁ, ফেসবুকে লিখে আমাকেও টার্গেট করে লিখতে পারো, লিখতে তো পারবা, লেকিন ময়দানে মাশরে জবাবের জন্য রেডি থাকতে হবে। এটাই হবে, পৃথিবীর সব জালেমদের ঠিকানা এক হয়, সব জালেমদের ঠিকানা কি হয়? এবার আল্লাহ তাআলা এবার জালেমের কাঁধে কত গুনাহ হয়েছে বলে না, কিন্তু কি আছে? ওহ, ইমানটা কি? ইমানটা আছে। এবার ইমানটার বরকতে এই জালেমের জন্য এবার সাজা বরাদ্দ হবে। কি হবে? লাবিথিনা ফিহা আহকাবা, লাবিথিনা ফিহা আহকাবা। রব্বুল আলামিন বলেন এরা জাহান্নামে অপেক্ষা করবে, জাহান্নামে অবস্থান করবে। আহকাবা,
আকাবা, হুকবাতুনের বহুবচন আকাবা, হুকবার বহুবচন কি? আকাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এরা কি হবে? আকাবা থাকবে জাহান্নামে, আকাবা। হুকবা 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 থাকবে। কোন শব্দ যদি বহু বচন ইস্তেমাল হয় তার কমপক্ষে কমপক্ষে তিন হয়, তার আকাল্লে মিকদার সর্বনিম্ন পরিমাণ হয় 3। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন নাফরমানের জন্য একটা গুনার জন্য যদি মুআযাল্লাহ কাউকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, একটা গুনার জন্য যদি কাউকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, কমপক্ষে 3 হুকবা। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গুনার জন্য জাহান্নামে দিলে কয় হুকবা? একটার জন্য জাহান্নামে দিলে 3 হুকবা। বলেন, একটার জন্য জাহান্নামে দিলে কয় হুকবা? আবার বলেন, একটার জন্য জাহান্নামে দিলে কয় হুকবা? এবার গুনাহ জমা হয়েছে কত? এবার হুকবা কত? এটা তো বোঝা দরকার না? এবার জিজ্ঞেস করেন, হুজুর হুকবা কত? বলেন হুকবা। হুকবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক হুকবাতে হলো এক হুকবা হলো 80 বছর। এক হুকবা সমান সমান কত? এক বছর হলো 365 দিনে এক বছর। 365 দিনে